নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি শিখব। অলরেডি আমরা এই ধরনের স্ট্র্যাটেজি অলরেডি দেখেছি। এই ধরনের স্ট্র্যাটেজিগুলোকে যদি আপনি মাস্টারি করেন, দেখবেন আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ হবে। কারণ আমার যে ট্রেডিং স্ট্র্যাটেজি বা আমি যে ট্রেডিং জিনিসগুলোকে নিয়ে ইউজ করে ট্রেড করি, আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স, সুপার টেন্ট ইউজ করছি। সুপার টেন্টকে অ্যাজ এ ট্রেন্ডিং মার্কেট হিসেবে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে আপনি সেটাকে মুভিং অ্যাভারেজ দিয়েও করতে পারেন, বাট আমি আমাদেরকে আজকে সুপার টেন্ট দিয়ে সেই সেটআপটা শেখাবো, প্লাস আরএসআইকে ইউজ করে। এবং আরএসআই যেটা আমরা ইউজ করি, আরএসআই 60 আর 40 লেভেল, এইগুলোকে যদি আপনি মাস্টারি করতে পারেন তো আপনি এর উপরে আপনি ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি করতে পারবেন। এটার উপরে আপনি সুইং ট্রেডিং, এটার উপরে আপনি পজিশনাল ট্রেডিং সব কিছু করতে পারবেন। যত আপনি কম জিনিসের উপর কনসেন্ট্রেট করবেন তত কিন্তু আপনার রেজাল্ট ভালো পাবেন। কারণ টেকনিক্যাল অ্যানালিসিসের জগতে ইন্ডিকেটরের অভাব নেই, কনসেপ্টের অভাব নেই, আর স্ট্র্যাটেজির অভাব নেই। তো দুটো একটা স্ট্র্যাটেজির উপরে যদি আপনি কাজ করেন এবং তার উপর যদি ডিপ ডাইভ করেন, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকে সেটাই প্রফিট বার করে দেবে শেয়ার মার্কেট। যত বেশি স্ট্র্যাটেজি, যত বেশি কনসেপ্টকে আপনি মাথার মধ্যে রাখবার চেষ্টা করবেন, যত বেশি ইন্ডিকেটরকে ইউজ করবেন, তত লস হবার প্রবণতা সবসময় বেশি থাকে। প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন। এবং আমাদের অলরেডি একটা অফিসিয়াল অ্যাপস আছে ওবিটি একাডেমি, সেই ওবিটি একাডেমি অ্যাপসটাও আপনি সেখানে ইনস্টল করে রাখতে পারেন। তার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। কারণ আমরা ওখানে উইকলি মার্কেট আপডেট করি, কিছু পিডিএফ আমাদের ওখানে দেওয়া থাকে। এই যে ভিডিওগুলো হচ্ছে, এই ভিডিওগুলোর পিডিএফও কিন্তু আপনি ওখানে পেয়ে যাবেন এবং আপনাদের কমিউনিকেশনটা অনেকটা বেটার হবে। আপনি ওখানে আমার সঙ্গে চ্যাটে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই জন্য অলরেডি আপনারা যদি মনে করেন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন। তো বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি এবং ডিটেলসে বোঝার চেষ্টা করি যে এই স্ট্র্যাটেজিটা আমাদের কি শেখাচ্ছে এবং কিভাবে আমরা কোন জায়গাটায় আমরা প্রপার এন্ট্রি নিলে আমাদের প্রফিটটা বাড়বে। ওকে, দেখুন, প্রথমে আমরা বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করব, কারণ অনেকেই নতুন জয়েন করছে। তারা বেসিকটা যদি না ক্লিয়ার হয় তারা হয়তো বুঝতে পারবে না। আমরা যেটা ইউজ করি আরএসআই এর ক্ষেত্রে, আরএসআই 73টা আমরা ইউজ করি না, আমরা 60 আর 40 ইউজ করি। এই যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা আরও একটা পয়েন্ট বা একটা লেভেলকে ড্র করবো। যদি আমরা দেখি যে যখন আমরা 60 নিচে থাকে বা 40 নিচে থাকে, তখন আমরা কি বলি? বিয়ারিশ থাকে। 60 যখন উপরে থাকে সেটাকে আমরা কি বলি? বুলিশ। আর 60-40 মধ্যে যখন থাকি সেটাকে আমরা বলি সাইডওয়েজ। কিন্তু যদি আমরা এই রেঞ্জটাকে, যে 0 থেকে 100-এর মধ্যে যদি রেঞ্জটাকে যদি 50-50 করা যায়, 50 যে রেঞ্জটা আছে, এই 50 রেঞ্জটা যদি দেখা হয় যে 50-র উপরে যখন যাচ্ছে তখন কিন্তু প্রাইসের একটা আপ মোমেন্টাম শুরু হচ্ছে। যখন 60-র উপরে গেল তখন একটা এক্সট্রিম মোমেন্টাম শুরু হলো, যে প্রাইসের একটা মোমেন্টাম শুরু, একটা দ্রুততার সঙ্গে হলো। বাট যখন আরএসআই 50-র উপরে যাচ্ছে মানে অলরেডি সে বুলিশ জোনে গেল। ঠিক সেইভাবে আরএসআই যখন 40-র নিচে চলে যায় তখন সেটা একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট হয়ে যায়, বা ডাউন ট্রেন্ডে কিন্তু একটা মোমেন্টাম দেখা যায়। কিন্তু যদি আরএসআই 50-র নিচে চলে যায় তখন কিন্তু অলরেডি বলবো যে এটা একটা বেয়ারিশ জোনে গেছে। তার মানে সেটা খুব স্ট্রং যায়নি, সেখানে কিন্তু প্রাইস সাইডওয়েজ হয়ে হতে পারে, প্রাইস সাইড হতে পারে। আরএসআই কিন্তু সাইডওয়েজ মানে 60 আর 40 আর 50-র মধ্যে ঘোরাফেরা করতে হবে। তারপরে প্রাইস যখন 40 নিচে যাবে তখন সেটা একটা মোমেন্টাম এলো। তো আমরা এই যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা এই 50 লেভেলকে মার্ক করব। আমরা অন্য কোনো মার্ক রাখবো না, শুধুমাত্র 50 লেভেলকে রাখবো। 50-র উপরটা হচ্ছে বুলিশ জোন আর 50-র নিচেটা হচ্ছে বেয়ারিশ জোন। এটাকে দেখে আমরা ট্রেড করব। কিভাবে করব সেটাকে আমরা নেক্সটে গিয়ে দেখার চেষ্টা করছি। এরপরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে সুপার টেন্ট। সুপার টেন্ট দেখুন, আপনি যদি চার্টে ড্র করেন সুপার টেন্টে, এই মতন আপনাকে সুপার টেন্ট দেখাবে। যখন গ্রিন হবে, সুপার টেন্ট যখন গ্রিন থাকে তখন আপনার বুলিশ জোন বা বুলিশ টেন্ট আইডেন্টিফাই করে। যখন সুপার টেন্ট যখন রেড হয় তখন সেটাকে কি বলা হয়? বিয়ারিশ, বা সেটা প্রাইস নিচের দিকে ডাউন ট্রেন্ডিং সাইন দেখায়। তো এটাই সুপার ট্রেন্ডের কাজ। সুপার ট্রেন্ড কি করছে? সুপার ট্রেন্ড আমাদের ট্রেন্ডকে আইডেন্টিফাই করছে যে সে কি ট্রেন্ডে আছে। মানে রেডের নিচে যদি থাকে, রেড যদি মানে প্রাইসের উপরে যদি রেড লাইনটা থাকে, সুপার ট্রেন্ড থাকে, তার মানে সেটা হচ্ছে আমাদের বেয়ারিশ জোন বা ডাউন ট্রেন্ড। যদি গ্রিন ক্যান্ডেলের উপরে প্রাইস থাকে তখন সেটাকে কি বলবো আমরা? সেটা ডাউন ট্রেন্ড। এই ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে, বা যখন গ্রিনের উপরে মানে এই যে সুপার ট্রেন্ডের মানে যে গ্রিন যে লেভেলটাই, গ্রিন লেভেলের উপরে যখন প্রাইস ট্রেড করবে তখন আমরা লং পজিশন নেব, আর যখন এই যে রেড লাইনটা আছে সুপার ট্রেন্ডের এর নিচে যখন প্রাইস ট্রেড করবে তখন আমরা শর্ট ট্রেড নেবো। এটা হচ্ছে ট্রেন্ড। কোন ট্রেড কখন নেবো সেটাকে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে কিভাবে নেবো সেটা আমরা দেখছি।
কোন লেভেলটাতে আমরা নেবো, কারণ আমরা প্রথমে বলেছিলাম যে এখানে আমরা ইউজ করব সাপোর্ট রেজিস্ট্যান্স, সুপার ট্রেন্ড আর আরএসআই কে দিয়ে আমরা একটা সুন্দর সেটআপ রেডি করবো এবং সুন্দর প্রফিটেবল একটা সেটআপ, রাইট। যদি আপনি এটার উপর কাজ করেন, দীর্ঘদিন যদি কাজ করে থাকেন, তাহলে কিন্তু এটা ভালো রকম আপনাকে প্রফিট দিতে পারে। ওকে, নেক্সট যদি আমরা বাই সেটআপ দেখি, আমি অলরেডি এই লেভেলটাকে রেখেছি, এই যে মানে সুপার ট্রেন্ড লেভেলটাকে, তার কারণ কি প্রাইসকে ভালো করে বোঝার জন্য। প্রাইস এই লেভেলের উপরে আছে, প্রাইস এইভাবে উঠছে, ওঠার পরে প্রাইস এই জায়গাতে সাপোর্ট নিতে এলো, রাইট। প্রাইস এই জায়গাতে সাপোর্ট নিতে হলো, প্রাইস সাপোর্ট নিচ্ছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো। আমরা কি টাইম ফ্রেম দেখবো? টাইম ফ্রেম দেখবো 15 মিনিটস টাইম ফ্রেম। আমরা কোথায় দেখবো? আমরা স্টকে দেখবো। নিফটি 50 যে টপ 10 to 15 স্টক আছে, তার উপরে আপনি এটা কাজ করুন, আপনার ভালো রকম প্রফিট দেবে। বাট কাজটা হচ্ছে কি, সাপোর্ট এরিয়াকে আপনাকে খুঁজতে হবে। সাপোর্ট এরিয়া কি, আগে রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, এটাকে সিআইপি বলা যায়। বা এই যে লেভেলটা, ধরুন এই লেভেলে এরকম হতে পারে যে প্রাইস উঠলো, নামলো, আবার উঠলো, আবার নামলো, এখানে যে সাপোর্টটা নিচ্ছে, এই যে হায়ার লোটা ছিল, সেই হায়ার লোটাও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে। এই সাপোর্টও কিন্তু আমরা বাই করতে পারি যদি যদি প্রাইস এই সাপোর্ট লেভেলে সাপোর্ট নিতে আসে এবং গ্রিন ক্যান্ডেল করে, এবং সেই সময় আরএসআই এটা 50 লেভেলের উপরে উঠে 50তে যদি আবার সাপোর্ট নেয়, এটাকেও দেখতে হবে। মানে আমাকে এখানে পুল ব্যাক নিতে হবে, সাপোর্ট নিতে হবে, গ্রিন ক্যান্ডেল করতে হবে, এবং এইটা যে মানে গ্রিন যে লাইনটা আছে সুপার ট্রেন্ডের উপরে থাকতে হবে লং ট্রেড নেবার ক্ষেত্রে, এটাকেও করতে হবে। বা এই লেভেলও হতে পারে, গ্রিন ক্যান্ডেল, গ্রিন হচ্ছে এর উপরে যখন থাকবে, এখানে সাপোর্ট নিতে আসছে। সাপোর্ট দুভাবে নিতে পারে, একটা হচ্ছে রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, সিআইপি করতে পারে, অথবা নিচের যে লো পয়েন্ট সেটাও সাপোর্ট হিসেবে কাজ করতে, দুটোই কাজ করবে। বাট আমার এই দুটো কন্ডিশনে তখনই ফিল হবে, তখনই আমি এন্ট্রি নেবো। দুটো পয়েন্টকে দেখবো, একবার হচ্ছে সুপার ট্রেন্ড গ্রিন থাকা চাই, আর 2 নম্বর হচ্ছে আরএসআই 50তে সাপোর্ট নিয়ে আছে। যখন এখানেও সাপোর্ট নেবে, যখন এখানেও সাপোর্ট নেবে, তখন আরএসআই 50তে সাপোর্ট নিয়ে আছে। যখনই নেবে, যে গ্রিন ক্যান্ডেলটা হলো, সেই গ্রিন ক্যান্ডেলের উপরে আমি এন্ট্রি নেব, আর তার নিচে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট 1:1.5 থাকবে, অথবা 1:2 তো আপনি রাখতে পারেন বাই সেটা। তো চলুন আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বেটার আপনি অ্যানালাইসিসটা করতে পারবেন। দেখুন প্রাইস কি করছে, প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিয়েছিল, নেমেছে, যাই এই জায়গাটায়, এই প্রাইস যখন উপরের দিকে হলো, অলরেডি এটা গেইন হলো, এই জায়গাতে উঠলো, ওঠার পরে দেখুন এখানে সাপোর্ট নিতে আসছে, এই রেজিস্ট্যান্সে সাপোর্ট নিতে আসছে, মানে সিআইপি করছে, মানে এটা কি হচ্ছে, সাপোর্ট জোন, রাইট। এখানে দেখুন এটা হচ্ছে 50 লেভেল, প্রাইস এখান থেকে উঠলো, দেখুন 50তে আবার সাপোর্ট নিতে আসছে। তো এই লেভেলটাও সাপোর্ট নিচ্ছে, এই লেভেলটাও সাপোর্ট নিচ্ছে। এখানে গ্রিন ক্যান্ডেল করলো, গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি, এখানে স্টপ লস, এখানে এন্ট্রি। দেখুন একটা প্রাইস, একটা মোমেন্টাম 1:1.5 কিন্তু আপনি ইজিলি এখান থেকে বেয়ার করতে পারেন। বাট আপনাকে কিন্তু ঠিক প্রপার এই 3টে জিনিসকে মনে রাখতে হবে। একটা হচ্ছে সুপার ট্রেন্ড গ্রিন হতে হবে, তার উপরে কি হচ্ছে সাপোর্ট এরিয়াতে সাপোর্ট নিতে আসতে হবে, সেটা সিআইপি হতে পারে, বা সুইং যে হায়ার লো ছিল সেই হায়ার লো সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে আসতে হতে পারে। সেই সময় আরএসআই 50কে ক্রস করে 50তে সাপোর্ট নিতে পারে। যখনই এই 3টে জিনিস একসঙ্গে ম্যাচ করবে 50 মিনিট চার্টে, আপনি গ্রিন ক্যান্ডেলের উপরে বাই করুন, আপনার 1:1.5 ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে প্রফিট বার করতে পারেন। খুব কুইক মোমেন্টাম কিন্তু আপনি এখান থেকে ক্যাপচার করতে পারেন। নেক্সট যদি আমরা দেখি, সেটা হচ্ছে দেখুন এখানে বহুবার হয়েছে, প্রাইস রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস উঠেছে, দেখুন আবার এখানে সাপোর্ট নিতে আসছে। শুধু এই সিআইপি করতে আসছে না, প্লাস এই যে আমাদের সুপার ট্রেন্ড আছে, সুপার ট্রেন্ডকেও কিন্তু সাপোর্ট নিচ্ছে। সেই সময় আরএসআই দেখুন জাস্ট একটু নিচের দিকে নেমে গেছে, ঠিক কথা, এটাকে আপনি কনসিডার করতে পারেন, যেহেতু আপনার এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো যেহেতু এখানে অ্যাডিশনাল আপনার এই সুপার ট্রেন্ডও সাপোর্ট নিচ্ছে, সিআইপি করছে, সুপার ট্রেন্ডের সাপোর্ট নিচ্ছে, এটাকে সাপোর্ট নিচ্ছে, গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আপনি এন্ট্রি করলেন, এখানে আপনার স্টপ লস লাগালেন, এখানে টার্গেট দেখুন আপনি বিন্দাস এখান থেকে 1:1.5 ইজিলি করতে পারবেন। তারপরে এক্সাম্পলটা দেখুন, একই এতে বহু এক্সাম্পল। এই দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, ব্রেক করেছে, আবার এখানে এখানে রেজিস্ট্যান্স নিতে এসছে, প্রাইস আবার ব্রেক করেছে, ব্রেক করার পরে এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, সাপোর্ট নিয়েছে, প্রাইস আবার উপরের দিকে উঠে আবার দেখুন এখানে সাপোর্ট নিতে আসছে, সিআইপি করছে, দেখুন এখানেও সাপোর্ট নিয়েছিল, বাট এখানে আমরা এন্ট্রি আসিনি, কারণ অলরেডি কি 50তে আমার সাপোর্ট নিচ্ছে না, আমি এন্ট্রি নেবো না। যদি 60তে এন্ট্রি যদি সাপোর্ট দেয় সেক্ষেত্রে আলাদা চিন্তা করা যেত, বাট 50তে আমি এন্ট্রি নেবার এই স্ট্র্যাটেজি করেছি। তো সেই জায়গা থেকে 50তে যখন সাপোর্ট নিতে, তখন আমি 50তে দেখুন সাপোর্ট নিতে আসছে, গ্রিন ক্যান্ডেল করলো, আপনি এখানে এন্ট্রি নিলেন, আপনার স্টপ লস এখানে হলো, আপনার এন্ট্রি হলো, আপনি কিন্তু একটা 1:1.5 কিন্তু অলরেডি মুভ করতে পারেন, যদি আপনি প্রপার টাইমিংটা করতে পারেন এন্ট্রির ক্ষেত্রে, রাইট। এখানেও দেখুন সেম রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করলো, আবার এখানে নিতে এসছে,
দেখুন সেখানে এখানেও সাপোর্ট নিচ্ছে, এখানেও সাপোর্ট নিচ্ছে, মানে আপনি এখানেও এন্ট্রি করতে পারেন, আপনি এখানেও এন্ট্রি করতে পারেন। এবার দেখার যে আপনার এন্ট্রি পয়েন্টটা কোন সময় আসছে। যেহেতু আপনি ইন্টারডে ট্রেড করছেন, আপনার 9:15 থেকে 3:30-এর মধ্যে আপনাকে যা করার করতে হবে, এবং যতটা আপনি ফার্স্ট আওয়ারের দিকে পাবেন, মানে ধরুন 9:15 থেকে মার্কেট ওপেন হলো, আপনি 11টা 11:30-র মধ্যে আপনি সমস্ত ব্যাপারটা করে ফেললেন, বাইং এন্ট্রিটা করে ফেললেন, তাহলে কিন্তু আপনার পসিবিলিটিস যে আপনার হাতে সময় আছে, যেহেতু আপনি 15 মিনিট চার্ট ইউজ করছেন, কিন্তু আপনার যদি ট্রেডিং অপরচুনিটি আছে দুটোর পরে, তাহলে কিন্তু সেখানে নেওয়াটা অনেকটা লস প্রবণতা হতে পারে, যার কারণ আমাকে 3:30-এর মধ্যে স্কোয়ার আপ করতেই হবে। তো যা পজিশন নেবার সকালের দিকে ফার্স্ট আওয়ারে যদি আপনি পেতে পারেন, সেক্ষেত্রে অনেকটা পসিবিলিটিস বাড়ে। সে যে কোনো ট্রেডিং ক্ষেত্রেই, যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে, ইন্টারডের ক্ষেত্রে একটা মোমেন্টামকে কিন্তু ক্যাপচার করা যেতে পারে। ওকে, যদি আর একটা এক্সাম্পল দেখি, দেখুন প্রাইস কি করছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস এখানে ব্রেক করেছে, গ্রিন হলো, দেখুন এখানেও সাপোর্ট নিচ্ছে, বাট আমি এখানে এন্ট্রি নেবো না, কারণ এখানে 50-তে সাপোর্ট নেয়নি। প্রাইস এই লেভেলতে আবার সাপোর্ট নিতে এসেছে, দেখুন এখানে 50-তে সাপোর্ট নিচ্ছে, আপনি এখানে এন্ট্রি নিলেন, প্রাইস উপরের দিকে উঠলো, ফার্দার প্রাইস এই জায়গাতে সাপোর্ট নিতে এসছে, ভালো করে দেখুন এখানে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে ফার্দার আবার এখানে সাপোর্ট নিতে এসছে, এবং সেখানে দেখুন 50-তে আবার সাপোর্ট নিচ্ছে। আমরা কিন্তু এখানেও এন্ট্রি নিতে পারি, কারণ অলরেডি একটা বুলিশ মার্কেট আছে, অলরেডি আমাদের যে সুপার ট্রেন্ড গ্রিন হয়ে আছে, এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্ট দিতে পারে। দেখুন ফাইনালি কিন্তু একটা সুন্দর আপ মোমেন্টাম উপরের দিকে দিয়েছে। এইভাবে কিন্তু আপনাকে ট্রেডে এন্ট্রি নেওয়ার প্ল্যানটা করতে হবে লং ট্রেডের ক্ষেত্রে। যদি আমরা শর্ট ট্রেড দেখি, ঠিক সেম জিনিসটাই হবে, সেখানে জিনিসটা কি হবে, সেখানে জিনিসটা একটু উল্টে যাবে। যখন প্রাইসের উপরে সুপার ট্রেন্ড থাকবে, মানে প্রাইসের উপরে রেড যে লাইনটা সুপার ট্রেন্ডে থাকবে, সেই সময় প্রাইস ধরুন এখান থেকে এইভাবে উঠছে, এইভাবে উঠলো, এইভাবে নামলো, নেমে যদি এইভাবে এই যে লেভেলটা, এই লেভেল যদি সিআইপি করতে আসে, মানে রেজিস্ট্যান্স নিতে আসে সাপোর্ট লেভেলটাতে, সেই রেজিস্ট্যান্স লেভেলটাতে সঙ্গে কি করবে, সঙ্গে আরএসআই কি করবে, আরএসআই 50-র নিচে নামবে, 50-তে রেজিস্ট্যান্স নেবে। এটা হচ্ছে 50 লেভেল আরএসআই, এখানেও রেজিস্ট্যান্স নেবে, আর এখানেও সিআইপিতে রেজিস্ট্যান্স নেবে। সেই সময় যদি একটা গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল যদি হয়, সেই রেড ক্যান্ডেলের নিচে আমাদের শর্ট হবে, আর উপরে আমরা স্টপ লস লাগাবো। টার্গেট কত থাকবে, 1:1.5। কোথায় কত মিনিট টাইম ফ্রেমে করব, 15 মিনিট টাইম ফ্রেমে করব। কোথায় করব, আমরা স্টকে করব, রাইট। আমরা কিন্তু ইন্ডাইসেসের উপরে এটা ট্রাই করব না, আমরা স্টকে ট্রাই করব। নিফটি 50 যে 10 to 15 যে স্টক আছে, সেই স্টকগুলোতে আমরা আইডেন্টিফাই করবো, এবং সেখানে ট্রেড নেবার অপরচুনিটি খুঁজবো। কি হলো পসিবিলিটিস, কি আমরা রেজিস্ট্যান্সে শর্ট সেল করছি, রেজিস্ট্যান্সে কারা থাকে, সাপ্লাইরা থাকে, এমনিতেই প্রাইস নিচের দিকে নামবে। প্লাস আমরা কি দেখলাম, ট্রেন্ডকে দেখলাম, সুপার ট্রেন্ডকে দিয়ে, সুপার ট্রেন্ডের নিচে আছে সুপার ট্রেন্ড রেড আছে, এবং তার নিচে প্রাইস ট্রেড করছে, অলরেডি প্রাইস ডাউন ট্রেন্ড। কোন জোনটাতে বাই করছি, রেজিস্ট্যান্স জোনে আমরা, সরি বাই না, রেজিস্ট্যান্স জোনে আমরা সেল করছি। শর্ট সেল রেজিস্ট্যান্স জোনে হতে পারে, কারণ প্রাইস ওখান থেকে একটা সাপ্লাই পাবে, নিচের দিকে নামবে। প্লাস আমরা আরএসআই কে দেখছি, আরএসআই 50 লেভেলের নিচে নেমেছে, আবার 50-তে রেজিস্ট্যান্স নিচে, তার মানে এখান থেকে প্রাইসের আরও নিচের দিকে মোমেন্টাম আসতে পারে। তো আমরা সব কিছু অ্যানালাইসিস করলাম, লজিক দেখলাম, এবং তারপরে আমরা এন্ট্রি নিচ্ছি। এতে আমাদের প্রবাবিলিটি বাড়ে ট্রেডিংয়ের অ্যাকুরেসি রেট বৃদ্ধির জন্য, প্রফিট হওয়ার বৃদ্ধির জন্য। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা আরো বেটারলি আমরা বুঝতে পারবো। দেখুন প্রাইস কি করছে, প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, উপরের দিকে উঠেছে, ব্রেক করে আবার এখানে রেজিস্ট্যান্স দিচ্ছে। সেই সময় দেখুন এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, অলরেডি ডাউন ট্রেন্ড, সুপার ট্রেন্ড রেড হয়ে গেছে। আরএসআই কি করেছে, 50-কে ক্রস করে নিচের দিকে নেমে 50-তে আবার রেজিস্ট্যান্স দিচ্ছে, এখানে রেজিস্ট্যান্স দিচ্ছে, আর এখানেও রেজিস্ট্যান্স দিচ্ছে। যখনই এই রেড ক্যান্ডেল হলো, আমরা এইখানে আমরা এন্ট্রি হলো, আমাদের এই লেভেলটা যদি আমরা দেখি, এই লেভেলে আমাদের এন্ট্রি হলো, আর এই লেভেলে আমাদের স্টপ লস। দেখুন আমাদের অলরেডি কিন্তু 1:1.5 কিন্তু আপনাকে দিচ্ছে। প্লাস যখন প্রাইস আবার এই জায়গাতে ধীরে ধীরে এই রেজিস্ট্যান্স লেভেলে এলো, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স লেভেলে যখন এলো, মানে এই যে সুইং হাইটা ছিল, সেই সুইং হাইয়ের কাছে এলো, সেই লোয়ার হাইটা ছিল, এই লোয়ার হাইয়ের কাছে যখন প্রাইস আবার এলো, সেই সময় দেখুন আবার এখানে আরএসআই 50-তে রেজিস্ট্যান্স দিচ্ছে, সেই সময় কিন্তু এখানেও রেজিস্ট্যান্স দিচ্ছে। তো এখানে যখন রেড ক্যান্ডেল হলো, মানে আপনাকে সিগন্যাল দিল যে এখান থেকে সেলার্সটা অ্যাক্টিভ হচ্ছে বাই সেল করার জন্য। আপনি এখানে শর্ট সেল করলেন, এখানে আমাদের স্টপ লস লাগালেন, আপনি এখানে এন্ট্রি করলেন, আপনার দেখুন একটা বিগ মুভ কিন্তু আপনি নিচের দিকে পেতে পারেন। এইভাবে কিন্তু আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে, এইভাবে আপনাকে আপনার স্ট্র্যাটেজিটাকে এন্ট্রি করতে হবে, এবং প্রপার এন্ট্রিটা করতে হবে। ইন্টারনেটের ক্ষেত্রে সব থেকে বেশি জিনিসটা হচ্ছে টাইমিং। ঠিক টাইমিংটা যদি আপনি এন্ট্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে প্রফিট ভালো রকম দিয়ে যাবে। দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, প্রাইস উপরের দিকে উঠছে, ব্রেক করেছে, ব্রেক করার পর আবার দেখুন এখানে রেজিস্ট্যান্স দিতে আসছে সেই সাপোর্ট এরিয়াতে, যেটাকে আমরা বলি সিআইপি। প্লাস এখানে কি করছে,
সুপার ট্রেন্ড রেড হয়ে আছে, মানে প্রাইস নিচের দিকে নামছে, ডাউন ট্রেন্ডে আছে। দুটো জিনিস আমরা কনফার্ম পেলাম। রেজিস্ট্যান্স এরিয়াটাকে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি। তারপরে দেখবো আমাদের আরএসআই কি করছে। আরএসআই 50কে ক্রস করে নিচের দিকে নেমে আবার 50তে সাপোর্ট নেবার চিন্তা করছে। সেই সময় আমরা কি করব, আমরা এই রেড ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি করব। আমাদের এখানে কিন্তু স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট দেখুন, দুর্দান্ত একটা নিচের দিকে ডাউন মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পেয়েছি। এইভাবে কিন্তু আমাদেরকে ট্রেডে এন্ট্রি নিতে হবে শর্ট সেলের ক্ষেত্রে। যদি আর একটা এক্সাম্পল দেখি, প্রাইস কি করছে, প্রাইস এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, ব্রেক করেছে। ব্রেক করার পরে দেখুন প্রাইস এখানে আবার সাপোর্ট নিতে আসছে। তো এই জায়গাতেও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন, কিন্তু হয়তো আপনার এন্ট্রি হবে না। তার কারণ কি, অলরেডি এখানে আমরা তিনটের সময় করে তারপরের দিনকে আবার কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে। তো এই জায়গাতে কিন্তু আপনি এন্ট্রি নেবেন না। 3:15 ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলের কারণে একটাই ক্যান্ডেল পড়ে আছে, সেটা তৈরি হয়েছে ঠিকঠাক, বাট আপনি কিন্তু এন্ট্রি নেবেন না, কারণ আপনার টাইম নেই, কারণ আপনার সময় নেই ইন্টারডে ট্রেডিং করার ক্ষেত্রে, কারণ অলরেডি 3:15 বেজে গেছে। সেই জন্য আমি একটু আগেই বলছিলাম যে ইন্টারডের ক্ষেত্রে 9:15 থেকে 11টা 11:30 মধ্যে যদি আপনি একটা পজিশনকে ধরতে পারেন, তো আপনার একটা ভালো রকম প্রফিট হওয়ার প্রবণতা বেশি থাকবে, কারণ আপনার সময় থাকবে, সুযোগটা থাকবে। বাট আপনি যদি শেষ মুহূর্তে, লাস্ট মোমেন্টে যদি আপনি এন্ট্রি নেওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু সেই সময়টাই নেই আপনার, কারণ আপনাকে 3:30-এর মধ্যে কিন্তু আপনাকে সেল করতে হবে, স্কোয়ার আপ করতে হবে আপনার পজিশন থেকে। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো বাদ গেলেন, তারপরে দেখুন তারপরে দিকে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন ওপেন করার পরে সেই যে লেভেলটা, আগে যে সাপোর্ট লেভেল ছিল, সেই লেভেলে কিন্তু প্রাইস এসছে, এবং সেই সময় একটা কিন্তু সিগন্যাল আপনাকে দিচ্ছে। এখানে অলরেডি আরএসআই 50 নিচে গিয়ে 50কে সাপোর্ট রেজিস্ট্যান্স দিচ্ছে, প্লাস কি করছে, প্লাস এখানে সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি করছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, প্লাস কি করছে, সুপার ট্রেন্ড যে রেড লাইনটা আছে তার নিচে ট্রেড করছে, মানে ট্রেন্ডিং মার্কেট নিচের দিকে ডাউন ট্রেন্ড, প্লাস এখানে রেজিস্ট্যান্স জোনটাকে আপনি আইডেন্টিফাই করেছেন, আগের সাপোর্টটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, প্লাস আপনাকে প্রপারলি আরএসআই 50তে রেজিস্ট্যান্স দিচ্ছে। সব কিছু একসঙ্গে অ্যাকুরেট হলো, রেড ক্যান্ডেল করলো, আপনি রেড ক্যান্ডেলের নিচে এন্ট্রি নিলেন, আপনার এই এর উপরে আপনি স্টপ লস লাগালেন, আপনার টার্গেট দেখুন অলরেডি কিন্তু আপনি এখান থেকে একটা ভালো রকম মোমেন্টাম ক্যাপচার করতে পারেন। ওকে, দেখুন এখানে কিন্তু একটা বাই সেটআপও দিয়েছে। দেখুন অলরেডি যদি এটা একটা সাপোর্ট জোন তৈরি করেন, এই জায়গাতে দেখুন অলরেডি একটা, এই জায়গাতে বাইং কিন্তু আপনার পজিশনে আসছে, এবং এখান থেকে অলরেডি 1:1.5 তো ইজিলি হস্ত করে বেরিয়ে যাবে এইটুকুনি মোমেন্টে, বা 1:1ও কিন্তু আপনি এখান থেকে প্রফিট বার করে নিতে পারেন ওপরে রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী। এখানে একটা বাইং সেটআপও কিন্তু দেখা যাচ্ছে, মানে আপনার এইভাবেই মার্কেট চলে, এইভাবেই মার্কেটের ওঠানামা করে, রেজিস্ট্যান্স নেয়, সিআইপি করে, প্রাইসের আরএসআই 50তে রেজিস্ট্যান্স নিচ্ছে, আরএসআই 40তে রেজিস্ট্যান্স নিচ্ছে, আরএসআই 60তে রেজিস্ট্যান্স নিচ্ছে। এইভাবেই মার্কেট কিন্তু চলছে, ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে 40তে সাপোর্ট নিচ্ছে, 50তে সাপোর্ট নিচ্ছে, 60তে সাপোর্ট নিচ্ছে। এইভাবেই কিন্তু মার্কেটের ওঠানামাটা করে। ওকে, আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে যদি আপনার মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, ভালো রকম টেকনিশিয়ান আপনি, বাট আপনার মধ্যে ডিসিপ্লিন নেই, পেশেন্স নেই, তাহলে কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন না। বিশেষ করে ইন্টারনেটের ক্ষেত্রে আপনাকে এই দুটো জিনিসের প্রতি গুরুত্ব দিতে হবে, ডিসিপ্লিন হতে হবে আর পেশেন্স হতে হবে। পেশেন্স ধরে বসে থাকতে হবে, ধৈর্য না থাকলে কিন্তু আপনি প্রফিট বার করতে পারবেন না। সেই জন্য ট্রেডিং করার আগে এই দুটো জিনিসকে মাথার মধ্যে রাখুন, এই দুটো জিনিসের প্রতি কাজ করুন, যাতে এই দুটো জিনিস আপনার মধ্যে তৈরি হয়, এবং তারপরে শিখে ট্রেড করতে আসুন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। একদম লাইক করতে ভুলবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আর একটা কথা, আমাদের অলরেডি একটা অফিসিয়াল একটা ওবিটি একাডেমির নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটাও কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন। সেখানে কিন্তু আমরা অনেক কিছু ফ্রি অফ কন্টেন্ট মেটেরিয়াল দিয়ে থাকি, প্রতি সপ্তাহে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি, যাতে আপনি সেগুলোকে দেখে আপনার নলেজটাকে বৃদ্ধি করতে পারেন, ট্রেন্ডিং মার্কেট কোন সেক্টরগুলোতে আসে সেটাও কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।